রজত জয়ন্তী বর্ষে শিশু উৎসবের মূল অনুষ্ঠান শুরু হলো সাড়ম্বরে। 19শে জানুয়ারি সকালে এই উৎসবে শুভ উদ্বোধন হয়। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি আয়োজিত এই উৎসব শুরু হলো কচুয়া মোড়ের মিলন সংঘ ময়দানে। প্রদীপ জ্বালিয়ে 4 দিনব্যাপী উৎসবের সূচনা করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ বিশিষ্ট লেখক সঞ্জয় মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি বিজন রতন ভট্টাচার্য। এদিন উৎসবের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর মিলন সংঘ ময়দানে অস্থায়ী সরফরাজ নওয়াজ খান স্মৃতিমঞ্চে বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। প্রয়াতদের উদ্দেশ্যে নীরবতা পালনের পর শিবরঞ্জনী সঙ্গীত শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। উৎসব মঞ্চে সংগঠনের সবুজ শৈশব নামের পত্রিকা প্রকাশ করেন ডাক্তার সুজন সেন। এরপর গীতা গাঙ্গুলি ভট্টাচার্য স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। এদিন শিশুদের হাতে তৈরি নানান জিনিসের প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। শিশু উৎসবের মূল অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রণজিৎ ভট্টাচার্য, বঙ্কিম চক্রবর্তী, হরিদাস কর, ধূর্যটি সান্যাল, মায়া চক্রবর্তী, মোহাম্মদ নেহাল, শেফালি মল্লিক প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন শিশু উৎসব কমিটির সম্পাদক তনয় মজুমদার। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে প্রকাশ মণ্ডলের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, অশোকনগর। থাকতে পেরে আমি কৃতার্থ বোধ করছি। এটা নিতান্তই এই এলাকার প্রবীণ মানুষজনের অনুগ্রহ যে আমাকে কলকাতা থেকে আজ মাঘ মাসের এই চমৎকার সকালে আপনারা এই অনুষ্ঠান ডেকে এনেছেন। এই জন্য সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা জানাই এবং আমার সামনে যারা বসে আছেন, যারা ছোট, যারা জাতির ভবিষ্যৎ, তাদের সবাইকে স্নেহের এবং শুভেচ্ছা জানাই। তারা আমার নাতি নাতনির বয়সী এবং তাদের শুভেচ্ছা জানাতে গেলে শুধু রবীন্দ্রনাথের বহু ব্যবহৃত কথাটাই মনে আসে, ধরায় দিকে টুটি শুভ্র প্রাণ বলি, নন্দনে এনেছে সংবাদ, ইহাদের বড় আশীর্বাদ। এই শিশু উৎসব কমিটির এই পত্রিকা সবুজ শৈশব, শিশু উৎসব কমিটির আগাগোড়াই যে কাজটা করার চেষ্টা করে শিশুদের তৈরি করা, এক কথায় শিশুরা যাতে সুনাগরিক হয়ে উঠতে পারে, এই পৃথিবী, এই দেশ বা আমাদের এই রাজ্য যাতে এই শিশুদের হাতে সুরক্ষিত থাকতে পারে, সেই জন্য শিশুদের গোড়ার থেকে তৈরি করা। সেই উদ্দেশ্যের মধ্যে যেমন এই উৎসব আছে, তার মধ্যে আছে শিশুদের চিন্তাভাবনা বিকাশ করার ব্যাপারটা। তার মধ্যে একটা হচ্ছে শিশুদের এই লেখাপড়ায় উৎসাহিত করা। আজকে আমাদের প্রিয় শিশু উৎসব কমিটি 24তম বর্ষ, অর্থাৎ প্রাক রজত জয়ন্তী। সামনের বছর আমরা রজত জয়ন্তী অর্থাৎ 25 বছর পালন করব। 1 বছর ধরে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আমরা এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আন্ডার 14 অনূর্ধ্ব 14 বছরের ছেলেমেয়েদের দেশপ্রীতি, সঙ্গীত চর্চা, খেলাধুলা, এক কথায় বলতে গেলে সুস্থ মানুষ হিসাবে এদের আজ 19শে জানুয়ারি আমাদের মূল অনুষ্ঠানের উদ্বোধন হলো প্রাক রজত জয়ন্তী বর্ষ শিশু উৎসবের। আমাদের এই বর্ষের অনুষ্ঠান শুরু করেছিলাম আমরা 14ই নভেম্বর দেওয়াল অঙ্কনের মধ্য থেকে। প্রায় 200 শিশু সেই দেওয়ালে, মানে অশোকনগর কল্যাণগড়ে বিভিন্ন দেওয়ালে ছবি এঁকেছিল সেদিন। তারপর বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠান হয়েছে, যেখানে গান, নাচ, আবৃত্তির বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয়েছে এবং নাট্যোৎসব করেছি আমরা 28 এবং 29শে ডিসেম্বর। এবং আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের মূল অনুষ্ঠান অশোকনগর কচুয়া মোড়ে অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির এই অনুষ্ঠান চলছে। আর এই মূল অনুষ্ঠানে থাকছে আপনার বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ কন্টেস্ট, এছাড়াও থাকবে উড়িষ্যা থেকে আগত শিল্পীদের ওডিসি এবং সম্বলপুরী, থাকছে ছৌ নাচ এবং এলাকার বিভিন্ন সংগঠন, নাচ গানের বিভিন্ন সংগঠনের শিশুরা এখানে পারফর্ম করবে। এভাবেই আমাদের এবছর অনুষ্ঠান সাজানো হয়েছে এবং 22 তারিখ আমাদের এই মঞ্চে থাকছে শিশু বাউলদের
নিয়ে বাউল উৎসব, যেখানে নদিয়া, কৃষ্ণনগর, তারপর বীরভূম বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা আসবে, শিশু বাউল শিল্পীরা আসবে বাউল সঙ্গীত পরিবেশন। আজকের অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যিক এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন অশোকনগর থানার এসআই এমডি নেহাল, এছাড়াও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। আমার নাম তনয় মজুমদার, শিশু উৎসব কমিটি সম্পাদক।